আজ আমি তোমাদেরকে দেখাবো ঘরের কিছু উপকরণ দিয়ে অতি সহজেই এত সুন্দর একটি খিচুড়ি রান্না করে তোমরা খেতে পারো। বাই দ্য ওয়ে, আমি সুপ্রিয়া, আমার রেসিপি ব্লগে তোমাদেরকে স্বাগত। এখানে আমি একটি হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো জল নিয়েছি, আর নিয়ে নিলাম সেদ্ধ চাল, ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে নিয়েছি মটর ডাল। যেহেতু মটর ডাল সেদ্ধ হতে সময় লাগে, তাই আমি মটর ডালটি আগেই দিয়ে দিলাম। এখানে কিন্তু তোমাদের কোনো মাপ নিতে হবে না, তোমরা যেমন পরিমাণ খিচুড়ি করবে সেম পরিমাণ ডাল নেবে। চলো তাহলে নেড়ে দিয়েছি, এবার এটি ফুটতে থাকুক। এদিকে আমি বাকি উপকরণগুলো করে নেব। এখানে আমি একটি ফুলকপি নিয়ে নিয়েছি, তাকে আমি ভালো করে কেটে নেব। বেশি ছোট ছোট করে কাটবো না, তাহলে ফুলকপিটা কিন্তু খিচুড়িতে দিলে একদম গলে যাবে। আমি একটু বড় বড় সাইজ করে ফুলকপিটা কেটে নিলাম। তার সঙ্গে আমি খিচুড়ির জন্য নিয়ে নিচ্ছি কয়েকটা আলু। আলুগুলোকে ভালো করে ছুলে নেব এবং মাঝখান থেকে আলুটাকে দু টুকরো করে নেব। এখানে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি খুব সুন্দর একটি বেগুন নিয়ে নিয়েছি, সেটিকে একদম গোল গোল করে কেটে নেব। খিচুড়িটি করার জন্য আমি কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেটিকে ভালো করে কেটে নেব। এখানে আমি কিছুটা টমেটো কুচিয়ে নিয়েছি। নিয়ে নেব পরিমাণ মতো আদা, আর নিয়ে নেব কড়াইশুঁটি খিচুড়িতে দেবার জন্য। তাহলে চলো কড়াইশুঁটিগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। এদিকে আমার চাল ও মটর ডালটি ফুটে গেছে, তার সঙ্গে আমি এখন মুসুর ডাল ও মুগ ডাল দিয়ে দিলাম ও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে নেড়ে সেদ্ধ হতে দেব যতক্ষণ না এটি ভালো করে সেদ্ধ হয়। তার সঙ্গে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। এখানে তোমরা সর্ষের তেল, সাদা তেল যা খুশি ইউজ করতে পারো, সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। এখানে আমি তেলের মধ্যে আলুগুলো আমি ভাজার জন্য দিয়ে দিলাম। এদিকে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর খিচুড়িটাও সেদ্ধ হয়ে গেছে। আমি আলুগুলো খিচুড়ির মধ্যে তুলে দিলাম। এবার আমি এই সেম তেলের মধ্যেই ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব ও খিচুড়ির ওপরে আবার তুলে নেব। এখানে প্রত্যেকটা ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, হাঁড়ির মধ্যে দিয়ে খিচুড়ির ভেতরে ঢুকিয়ে দেব। আলুগুলোও কিন্তু আমি এইভাবে খিচুড়ির মধ্যেই ঢুকিয়ে দিয়েছি। এবার সেম তেলেতে আমি সব কিছু ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটি ভালো করে লাল লাল হয়ে গেছে, তারপরে যখন গন্ধ ছুটে এসেছে, তখন কিন্তু আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, সাদা জিরে ও কাঁচা লঙ্কা বাটা। তার সঙ্গে দিয়ে দিলাম কড়াইশুঁটি। এগুলোকে আমি ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। আর কড়াইশুঁটিগুলো আমি সেদ্ধ না করেই এই মশলার মধ্যে দিয়ে দিলাম, এর জন্য দেখো কালারটা কত সুন্দর এসেছে। এদিকে আমার মশলাটি হয়ে গেছে। এবার আমি এই খিচুড়ির মধ্যে মশলাটি দিয়ে ভালো করে নেড়ে নেব। তার সঙ্গে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবে তোমরা, তোমাদের পছন্দ মতো। এদিকে আমার খিচুড়িটি দেখো বেশ টকবক করে ফুটে এসেছে। নামানোর আগ দিয়ে আমি ঘি দিয়ে দিলাম এবং নেড়েচেড়ে তাকে ভালো করে ঢাকা দিয়ে দিলাম।
এবার কড়াইয়ের মধ্যে আবার একটু তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা পাঁপড়। খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য পাঁপড়, ডিম ভাজা আর বেগুনি কিন্তু একদম খেতে দারুণ লাগে। তার সঙ্গে যদি আলুর দম হয় তাহলে তো কথাই নেই। আজকে পাঁপড় ও বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খাওয়া হবে, তার জন্য পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি। এখানে বেগুনগুলোকেও ভালো করে ভেজে নেব। বেগুনগুলো দেখো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি কিন্তু তুলে নেব প্লেটের মধ্যে। এবার আমি তোমাদেরকে দেখাবো ঘরের কিছু উপকরণ দিয়ে কত সুন্দর একটি খিচুড়ি তৈরি করেছি। এই খিচুড়ি কিন্তু তোমরা যদি গরম গরম বেগুন ভাজা ও পাঁপড়ের সঙ্গে খাও তাহলে কিন্তু একদম অসাধারণ লাগবে। আমার ভিডিওটি যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশান খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিও শেষে বা শুরুতে কিন্তু লাইক করতে একদম ভুলো না। গরম গরম খিচুড়ির ওপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি।